হুগলির বৈদ্যবাটি শাওরাফুলি গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সংগঠিত হলো এমএলএ কাপ ফুটবল ম্যাচ। 8 দিনব্যাপী ফুটবল ম্যাচে রবিবার ছিল শেষ দিন। এই খেলার প্রধান উদ্যোক্তা ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। 24 তারিখ এমএলএ কাপ ফুটবল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো সহ অন্যান্য পৌরপ্রধান, উপপৌরপ্রধান, পৌর সদস্য, পৌর সদস্যা প্রমুখ। মোট 8টি দল এই খেলায় অংশগ্রহণ করেছে। খেলা প্রসঙ্গে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন, আজকে চাপদানি বৈদ্যবাটি পৌর এলাকার বিএস পার্ক মাঠে এমএলএ কাপ অরিন্দম গুইনের নেতৃত্বে হচ্ছে ফুটবল খেলা। আমরা চাই সব ব্যাপারেই যেন তৃণমূল সবার সঙ্গে মিলেমিশে থাকে, সেই জন্য ফুটবল খেলা এবং ফুটবল খেলাটার মধ্যে সৌভ্রাতৃত্বের একটা বার্তা থাকে। কারণ আমরা যখন খেলি কেউ কোন জাতের সেটা আমরা দেখি না, আমরা সবাই মিলে খেলা করি, খেলাটাকে ভালোবাসি। আমরা পশ্চিমবাংলার আমাদের ফুটবলটা একটা জাতীয় একটা ছিল, আজকে আস্তে আস্তে বিলুপ্ত প্রায়, তাই আমরা ফুটবলটাকে আরও জোর দিয়েছি এবং আমরা চাই আমাদের মফস্বলের মানুষ বা গ্রামের মানুষ, বাংলার মানুষ এই ফুটবল খেলা এগিয়ে আসুক, তাদেরকে আমরা উৎসাহিত দেব, তারা খেলুক এবং পশ্চিমবাংলার বাংলার গৌরবকে ফিরিয়ে আনুক। খেলার শেষ দিনেও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন ফাইনালে মিলন সংঘ ও বিএস পার্ক এই দুই দল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম এবং দ্বিতীয়ার্ধে দুপক্ষই কোনো গোল দিতে পারেনি। পরে ট্রাইব্রেকারে রানার্স এবং উইনার্স নির্ধারিত হয়। দুপক্ষকেই পুরস্কার তুলে দেন বিধায়ক অরিন্দম গুইন, পিন্টু মাহাতো সহ বিশিষ্টজনেরা। মোবাইলের ইন্টারনেটের যুগে এই ফুটবল ম্যাচ প্রসঙ্গে চাপদানির বিধায়ক অরিন্দম গুইন বলেন, এই শহর ক্রীড়াপ্রেমীদের শহর, এই শহর ফুটবলের শহর। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, ফুটবল প্রেমী মানুষ। সেই জায়গায় আমরা এই বিএস পার্ক মাঠে প্রতি বছরের মতো এবছরও যে এই বিধানসভা অঞ্চলের 8টা সুপার ডিভিশন ক্লাব, তাদের নিয়ে আমরা ম্যাচ পরিচালনা করেছি, তাদের নিয়ে আমরা খেলিয়েছি। অসাধারণ খেলা হয়েছে, মানুষ পূর্ণ সমর্থন দিয়েছে। প্রায় হাজারে হাজারে মানুষ এই মাঠ জুড়ে, একটা আলাদা পরিবেশ তৈরি হয়েছিল। এক সপ্তাহব্যাপী একটা উৎসবের মতো এই বৈদ্যবাটি শহরে উৎসব হয়েছে। তবে ফুটবল খেলা নিয়ে উৎসাহিত দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শুধু মাঠে নয়, আশেপাশের বাড়ির ছাদে, গাছের উপরেও উঠে পড়ে খেলা দেখার জন্য। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।